এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। এই আমার বোন জিপিএ 5 পেয়েছে। বাহ আলহামদুলিল্লাহ। এই আজকে কিসের রেজাল্ট রে? কেন তুই জানিস না আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে? কি হলো থামলি কেন? যে বাসটা গেল, এই বাসটা কোন দিকে যায়? ঢাকা শহরের বাস আপা কোনটা যে কই যায় কেমনে কব কোন? বিআরটিসি তো উত্তরা হয়ে আব্দুল্লাহপুরের দিকে যাইতো। তোরা আব্দুল্লাহপুর। তোরে কি কিছু বলবি? আর তুই কি বলবি? তুই বলার আগে আমিই বলি। আচ্ছা আমাকে বল তো, তুই সবসময় আমার দিকে ভেবে হা করে তাকিয়ে থাকিস কেন? তা তো তুই জানোসই তাই না? জানলেও আমি শুনতে চাই না। শোন, এই নে ধর। কি এটা? তুই তো ইংরেজিতে একটু খারাপ, সামনে প্রিটেস্ট পরীক্ষা, তাই বাবার রুম থেকে চুরি করে তোর জন্য প্রশ্ন নিয়ে উত্তর লিখে নিয়ে এসেছি এখানে। এই আমি চাইছি তোর কাছে এইসব, আমার এইসবে কোনো দরকার নাই। আর শোন, আমি ছাত্রী খারাপ হলেও আমি জীবনেও চুরি করে পরীক্ষা দিব না। আমরা চোর হলেও ইমানদার চোর। আলাভুলা একটা ছেলে কত কষ্ট করে কত রিস্ক নিয়ে সারা রাত ধরে তোর জন্য একটা নোট লিখলো, সেটাও তুই নিলি না। নিলে কি এমন ক্ষতি হতো? কি ক্ষতি হতো সেটা বোঝার মতন ঘিলু তোর এখনো হয় নাই। আমি যদি আজকে ওর থেকে খাতা নিতাম তাহলে তো সবাইকে যেয়ে বলে বেড়াতো যে আমি ওর থেকে প্রেমপত্র নিছি, বুঝছিস? আর খাতার মধ্যে কি লেখা আছে না আছে সেটাকে তুই বিশ্বাস করতাম না। পরে পুরো গ্রামে রটেছি তো যে রহিম রূপবানের প্রেম। এই রহিম রূপবানকে কথা কথা বলছি। আচ্ছা শোন, তুই চাইলেই কিন্তু ছেলেটার সাথে প্রেম করতে পারিস, দেখতে শুনতে মাশাআল্লাহ হেড স্যারের ছেলে। তাহলে তুই যে প্রেম কর। আচ্ছা আমার ইচ্ছা নাস্তা না। আচ্ছা তুই কি কখনো প্রেম করবি না? করবো না কেন? প্রেম করতে কার না ভালো লাগে, কিন্তু আগে মনের মতন মানুষ তো পেতে হবে। কেন তোর মনের মানুষের কি 4 হাত 4 পা? আমার মনের মতন মানুষের 2 হাত 2 পায়ে, কিন্তু আমার মনের মানুষকে সমবয়সী হলে হবে না, কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হতে হবে।
এইজ গ্যাপ বুঝছিস, এইজ গ্যাপ। আমার মনের মানুষের চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে জ্ঞানী। আর চুলগুলো থাকবে এলোমেলো, গাল ভর্তি দাগি, আর লম্বা মাঝারি, খুব স্বাস্থ্যবান না, আবার চিপচিপেও না, ছিমছাম সুন্দর। বসো বসো। তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসছেন। ওনার নাম হচ্ছে অয়ন, ঢাকা থেকে এসছেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। চোখে চশমা, মাথায় এলোমেলো চুল, চেহারা দেখে মনে হচ্ছে বয়সও আমার চেয়ে 8-10 বছরের বড়ই হবে। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনই। স্যার, এতক্ষণ আমার ব্যাপারে তোমাদের মনে যে ভয়টা ঢুকিয়ে গেছে, আমার মনে হচ্ছে ঠিক একই রকম ভাবে তোমরা অঙ্ককে ভয় পাও। কি পাও না? দেখো, কিন্তু বাস্তবে কিন্তু ব্যাপারটা ঠিক এরকম না। মানুষ হিসাবে আমি বাস্তবে কঠিন না, এবং ঠিক একই রকম ভাবে অঙ্কও কোনোভাবে কঠিন না। তো আমি চাই যে তোমাদের যে কোনো রকম কোনো সমস্যা হোক, তোমরা নির্দ্বিধায় আমার কাছে চলে আসো। আল্লাহ, আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবেই আছি? তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি? দেখো, আমি চাই তোমরা ভুল করো, কারণ ভুল না করলে ঠিকঠাক থেকে শিখবা। এবং আমি আরও চাই যে তোমরা প্রশ্ন করো, কারণ প্রশ্ন না করলে উত্তরটা থেকে আসবে। সো এনি কোয়েশ্চেন্স প্লিজ? স্যার, আপনার বয়স কত? কি হলো, হাসার কি হলো? প্রশ্ন তো যে কোনো রকমই হতে পারে। তোমাদের মাথায় যে প্রশ্ন আসবে নির্দ্বিধায় সেই প্রশ্ন করবে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই প্রশ্নটা যে আমার বয়স কত, এটা শুধু ওর মাথায় না, সবার মাথায় ঘুরতেছে, তাই না? তাহলে চলো, আমার বয়স কত সেটা আমরা একটা অঙ্ক করে বের করি। তুমি বসো। ধরলাম আমার বয়স x। আমার বয়সকে যদি 10 দেখে ফেলবে তো? আরে দেখে ফেলবে তো ভালো, স্যারও জানুক আমি স্যারকে কি পরিমাণ পছন্দ করি। আমার আর ভেঙে বলতেও হবে না, ভালো না? কে এখানে? কি হলো, তোমরা এরকম টিচার্স রুমের সামনে ঘোরাঘুরি করছো কেন? কোনো সমস্যা? না স্যার, আসলে ও সকালে কি জানি একটা হারিয়ে ফেলছে, খুঁজতে আসছিলাম। ও আচ্ছা, কি জানি হারায় ফেলছে, জানো না কি হারায় ফেলছে, তাই তো? স্যার, আসলে আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমার সাথে? ওই যে আপনি বললেন না যে যে কোনো সমস্যা হলে যেন আপনার সাথে সঙ্গে সঙ্গে দেখা করার জন্য আসি। আমি যে কোনো সমস্যার কথা বলি না, আমি গণিত সংক্রান্ত সমস্যার কথা বলছি। ওইটাই স্যার, গণিত সংক্রান্ত সমস্যা না? কি সমস্যা? স্যার, আজকে ক্লাসে যেই গণিতটা বুঝাইছেন স্যার, ওই গণিতটা বুঝি নাই। কোন জায়গাটা বুঝো নাই বলো তো? জায়গা বুঝি নাই, কিছুই বুঝি নাই স্যার, কিছুই বুঝি নাই। ক্লাসে এত অমনোযোগী থাকলে কিভাবে বুঝবা অঙ্ক? আসো, ভিতরে আসো, খাতা কলম নিয়ে আসো, বুঝাই দিচ্ছি। আচ্ছা স্যার। এই, তুই ভাগলি কেন? স্যার, কিভাবে যে বলবো, আপনি আমার সেই মনের মানুষ যার জন্য আমি এত কাল অপেক্ষা করেছিলাম। উফ, কি যে অদ্ভুত মায়া চোখে মুখে, আপনাকে কখনোই হারাতে চাই না স্যার।
রাখিও পরাণে বান্ধিয়া কি মায়া দিয়েছ তুমি গো আমারে যাব না কখনো ছাড়িয়া কি মায়া দিয়েছ তুমি গো আমারে যাব না কখনো ছাড়িয়া মনের কথা মনের মানুষকে তাড়াতাড়ি জানিয়ে দেওয়াই বুদ্ধিমতির লক্ষণ। যা হওয়ার হবে, কালকেই স্যারকে সব জানিয়ে দেব। তোরি, তুই কিন্তু এবার খুব বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে। আমি ফোনে কথা বলতে দেখছি, মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, মুচকি এসে কথা বলে। এটা 100% প্রেমের সাইন। আমি প্রেম করি, আমি বুঝি। সব বুঝছো তুমি না? ফোনে কথা বললেই প্রেম হয়ে যায়? মায়ের সাথে কথা বলতে পারে না? মা, এটা কোনো কথা? তোমার 3 দিন আগে তোমার টাকা প্রয়োজন হচ্ছে, তুমি আমাকে আজকে জানাইতেছো? মা, তুমি আমার কাছে এখন টাকা চাইতেই পারো, আমি তো এখন চাকরি করি। তোরি দেখ, এভাবে রাস্তার মধ্যে স্যারকে প্রপোজ করা কিন্তু ঠিক হবে না। তুই বেশি কথা বলিস না তো, চুপ থাক সেমরি। সময় একটা উল্টা পাল্টা। স্যার, কই? ওইদিকে প্রচন্ড ভালো লাগছে। আমির মধ্যে নেই তোরা যেমন। এই নিশু নিশু, কি হলো, এরকম দৌড় দিল কেন? স্যার স্যার ওর পেট পেট খারাপ। ও আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসে যাও। জি স্যার, আমার আপনার সাথে একটু দরকার আছে। দরকার? এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো? কালকে স্কুলের পরে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। না স্যার, অঙ্ক না স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। আচ্ছা, ঠিক আছে, বল। স্যার, আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমার নাকি লজ্জা শরম অনেক কম, তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার, আমি ছোটবেলা থেকেই শয়ন স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, যেই ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে। তার গাল ভর্তি থাকবে দাড়ি, লম্বায় মাঝারি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী, আর চুলগুলো থাকবে এলোমেলো। স্যার, এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল, যেরকম একটা ছেলে আমি চেয়েছি, আমি খুঁজেছি। স্যার, আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার, আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ? খুব খিদা লাগছে, রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। কালকে স্কুলে দেখাবো। স্যারকে বলছিস? হ্যাঁ। কি বললো স্যার? স্যার নাকি অনেক ক্ষুধা লাগছে। আমি আগেই বলছিলাম তার তোকে পাত্তা দিবে না। আমি স্যারের চোখের দিকে তাকিয়ে দেখছি, তার চোখে মুখে আমার জন্য একটা ভালো লাগা আছে। চল। স্যার, আপনি আমাকে কতবার রিজেক্ট করবেন? যতবার রিজেক্ট করবেন ততবারই আমি ঘুরে আবার আপনার সামনে দাঁড়িয়ে বলবো, আপনি আমার সেই মনের মানুষ যাকে ছাড়া বাঁচা অসম্ভব। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। কিন্তু স্যার, আমি বলছি, একবার না পারিলে দেখো ততবার, যতবার না পারা যায়। তোমার কাছে চাই না কিছুই, শুধুই আমার থেকো, ভালোবেসে তোমার বুকে যতন করে রেখো। তোমার কাছে চাই না কিছুই, শুধুই আমার থেকো, ভালোবেসে তোমার বুকে যতন করে রেখো। না পাই যদি তোমায় আমি যাব গো মরিয়া, রাখিও পরাণে বান্ধিয়া।
হ্যাঁ মেয়ে, এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। স্যার আমি হ্যাঁ হ্যাঁ আপনি এদিকে আসেন। তুমি কি আমাকে ফলো করতেছো? জি স্যার। কেন? স্যার আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? কি আশ্চর্য, অপরাধ করলে শাস্তি পেতে হবে না? আমি তো কোনো অপরাধ করি নাই। ও তুমি অপরাধ করো নাই না? সো ক্লাসের সবাই অঙ্ক করতেছিল আর তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছিল, তো সেটা অপরাধ না? আমি তো অন্য দিকে তাকাই নাই, আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম। অঙ্ক না করে আমার দিকে তাকায় থাকাটা কি অপরাধ না? মোটেও না, ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ নাকি? দেখো মেয়ে, তুমি ওই দিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দেই নাই, আর এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য হব। স্যার আপনাকে কষ্ট করে আমার বাসায় যেয়ে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সব কিছু খুলে বলবো। বলে দিবা মানে কি বলে দিবা? বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কের টিচার অয়ন স্যার। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। তোমার বেতন কত? বেসিক 15,000 টাকা। এই বেতনে এই বাজারে একটা মানুষ চলবে কিভাবে? না না স্যার, আমার অসুবিধা হয় না, চলে যায়। না না, আমি দেখি কমিটির সাথে আলোচনা করে তোমার বেতনে বাড়িয়ে দেবো। না না স্যার, তার কোনো প্রয়োজন নাই। আর তাছাড়া এটা আমার প্রথম চাকরি, ফ্যামিলিতেও সেরকম কোনো কন্ট্রিবিউশন দিতে হয় না। আর শিক্ষকতাটাকে স্যার আমি আসলে চাকরি হিসাবে নিই না, সেবা হিসাবে নিই। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আর এই পেশায় টাকার থেকে সম্মানটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। আমার চলে যায় স্যার। তোমার চলে গেলে তো হবে না, কারণ তোমার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িত। মানে বুঝলাম না। আমার মেয়ে তরি, সে তোমাকে খুব পছন্দ করে। ঠিক আছে, তবে পছন্দের সাথে ভবিষ্যতের কি সম্পর্ক? আজকালকার ছেলে এটাও বুঝো না? তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে, আমার তোমাকে পছন্দ হয়েছে। নইলে আমি হয়তো বিষয়টা অন্যভাবে দেখতাম। কি অন্যরকম মানে? অন্যভাবে মানে ধরো তোমাকে আমি ডেকে না নিয়ে এসে ধরে নিয়ে আসতে পারতাম, স্থানীয় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করতে পারতাম। তোরই আমার একমাত্র মেয়ে, ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখিনি, এটা অপূর্ণ রাখবো না। স্যার আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। আর তাছাড়া বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি? তুমি আমার প্রভাব প্রতিপত্তি অর্থ বিত্ত সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না, তাহলে কি আমি সম্ভব করব? দেখুন, আমি এই গ্রামে নতুন, আমাকে এখানে কেউ চেনেও না, আমিও কাউকে চিনি না। কারো কাছে সাপোর্ট চাইলে কেউই সাপোর্ট করবে না, এবং আমি এটাও জানি যে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। তবে আপনি কিভাবে ভাবলেন যে আপনার টাকা পয়সা পাওয়ার এসব দেখে আমি তরির এইসব ছেলে মানুষই প্রশ্রয় দিব? তরির বয়স কত বলেন তো? তরি যা করছে এগুলো আবেগের বশে করছে। ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে, ওর সামনে পরীক্ষা। আপনি বাবা হিসাবে এইসব ছেলে মানুষই হয়তো প্রশ্রয় দিতে পারেন, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি তা পারি না। আর এরপরেও যদি আপনি উল্টাপাল্টা কিছু করতে চান, আমার বিশ্বাস এই দেশে আইনের একটা ব্যবস্থা আছে। আরেকটা কথা, আমি যদি তরিকে কখনো ভালোবাসবো ওর জন্য, আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স দেখে না। আসসালামু আলাইকুম। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। স্যার, আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন, সরি স্যার। ঠিক আছে, স্যার আপনাকে একটা কথা বলি। বলো। স্যার
কি কারোর সাথে এঙ্গেজ? একটা কষায় থাপ্পড় মারবো ধরে। জি মেয়ে, ভালোবাসা, ভালো লাগা, এনগেজ, পছন্দ এগুলো কোত্থেকে শিখো? হ্যাঁ, কে শিখায় তোমাদের এগুলা? নাটক সিনেমা দেখো, রোমান্টিক নাটক দেখো না? শোনো, তোমার যে বয়স, এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখায় দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী। দেখাই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করবেন। আচ্ছা, পড়াশোনা করো, তারপর পরটা পড়া দেখা যাবে। পরে দেখা গেলে তো হবে না, আপনার আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে। প্রমিস করেন। স্যার, আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন। এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো স্যার। আরে তুমি মারা যাবা কেন? আমি আমার প্রমিস রাখবো। এখন যাও, আর একটা কথা শোনো, এখন থেকে পাগলামি বন্ধ করে একমাত্র কাজ হইতেছে পড়াশোনা করা, ঠিক আছে? আরেকটা কথা, রোমান্টিক নাটক দেখা একদম বন্ধ। স্যার স্যার আরেকটা শর্ত ছিল। আবার কি শর্ত? স্মল স্যার। আচ্ছা বলো। এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন। এই না 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 না, আমি টিউশন করাতে পারবো না। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে স্কুলে বইলে আমি স্কুলে পরে দেখা দিব সব। আরে স্কুলে এসব হবে না, আপনি আমার বাসায় এসেই পড়াবেন। আর আপনি আমাকে না পড়াতে আসেন আমি কিন্তু আবার পাগলামি শুরু করব। আরে তুমি বুঝতেছো না? আমি কিছু বুঝতে চাই না। আপনি যদি আমাকে না পড়ান তাহলে আমি পড়াশোনায় মনোযোগী হব না, আর আমি যদি পড়াশোনায় মনোযোগী না হই তাহলে আমি ভালো রেজাল্ট করব না, আর ভালো রেজাল্ট না করলে আমি আপনাকে পাবো না। সো ধরলাম প্রতিটা জগ, মগ এবং বালতির উৎপাদনের খরচ যথাক্রমে x, y, z। তার মানে E = XYZ। আবার দেয়া আছে F = 89, 94, 83 আর H = 265, 573, 554। তার মানে আমাদেরকে এখানে যেটা কি মনোযোগটা কোথায়? হ্যাঁ স্যার, এসব ধরাধরি আমার ভাল লাগে না, আর এই কঠিন জটিল অঙ্ক এখন আমার মাথায় ঢুকবে না। বাইরের আবহাওয়াটা কি সুন্দর, চলেন না একটু ঘুরে আসি। তোরি, আমি তোমাকে পড়াইতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি নাই। চলেন না স্যার, একটু করি। করি মানে কি? প্রেম। তোরি দেখো, আমি তোমার রিকোয়েস্টে তোমাকে পড়াইতে আসছি। তুমি যদি আমার সাথে এরকম ঠাট্টা বাজলাম করতে থাকো, আমি সোজা এখান থেকে উঠে চলে যাবো, কোনোদিন পড়াইতে আসবো না। টুকু 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 মানে সরি। তোরি শুনো, তুমি কিন্তু আমাকে কথা দিছো যে তুমি একদম ঠিকঠাক পড়াশোনা করে স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট করবে। এখন তুমি যদি পড়াশোনায় মনোযোগ না দাও, সারাক্ষণ এরকম ঠাট্টা বাজলাম করতে থাকো, তাহলে ভালো রেজাল্টটা কিভাবে হবে? স্যার, আমার মনে হয় কি জানেন, কি? আপনি আমাকে একটু একটু পছন্দ করা শুরু করে দিয়েছেন। মানে আমি আমার রেজাল্ট নিয়ে যত না চিন্তিত, তার থেকে আপনি আমার রেজাল্ট নিয়ে বেশি চিন্তিত। সরি, আবার টুকু 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 স্যার। থুকু না, সরি। শালিক বালিকা। শালিক বালিকা কি? শালিক বালিকা তুমি সারাক্ষণ শালিকের মতো তিরিং বিরিং করো, কিন্তু শালিক তো তার বুদ্ধিটা কাজে লাগায়, তুমি তোমার বুদ্ধি কাজে লাগাও না কেন? এদিকে দেখো, এখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। এইচে সরি। তোমার কাছে চাই না কিছুই, শুধুই আমার থেকো। ভালোবেসে তোমার বুকে যতন করে রেখো। তোমার কাছে চাই না কিছুই, শুধুই আমার থেকো।
আচ্ছা আমি তোমার বাবার শার্ট পরছে, আমাকে দেখতে খুব বাজে লাগতেছে, তার জন্য হাসতেছো? জি স্যার। দেখো আমরা আসলে একটা মানুষ দেখতে কেমন, তার চলাফেরা কেমন, এগুলো নিয়ে না বেশি চিন্তা করি, কিন্তু মানুষটা ভেতরে কেমন সেটা কিন্তু ভাবি না। এই যে আজকে আমাকে দেখতে কিরকম লাগতেছে, আমাকে দেখতে কিরকম লাগে, সেটার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট যে আমি তোমাকে ঠিকমতো পড়াইতে পারতেছি কিনা। আবার তুমি যে এত সুন্দর, তাই স্যার আমি সুন্দর? তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি আমার পড়াটা ঠিকমতো বুঝতে পারতেছো কিনা। একটা ম্যাথও ঠিকমতো করতে পারো না, এগুলো কি? দেখো প্রতিটা দিন আমি ঝড় বৃষ্টি রোদ যাই থাকুক, আমার যদি নিজের কাজও থাকুক, আমি আমার দিনের 2 ঘন্টা সময় বের করে তোমাকে পড়াতে আসি, আর তুমি এগুলো করতেছো। তুমি কি চাও আমি কেন তোমাকে পড়াতে না আসি? সরি স্যার। স্যার দেখেন, আমি কখনোই চাবো না যে আপনি আমাকে আর পড়াতে আসবেন না স্যার। স্যার আপনি আমার উপরে রাগ করেন, আমাকে বকা দেন, আমাকে শাস্তি দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু স্যার আমি চাই আপনি আমাকে সব সময় পড়ান। ঠিক আছে, এখন থেকে একটা ভুল মানেই শাস্তি। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই স্যার, আপনি আমাকে যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে। আরে বাবা, শাস্তি তো বললামই না, এখনই কি মাথা পেতে নিচ্ছ? ও হ্যাঁ, তাই তো। কি শাস্তি স্যার? এখন থেকে প্রতি ভুলে 10টা করে এক্সট্রা ম্যাথ করবা। তাহলে তো আমি 5-6টা করে ভুল করবো। মানে স্যার একটা ভুলের জন্য 10টা ম্যাথ, 5টা ভুলের জন্য 50টা ম্যাথ। 50টা ম্যাথ মানে আপনি আমাকে আরো 5 ঘন্টা সময় দেবেন। 5 ঘন্টা সময় বেশি দেওয়া মানে আমি 5 ঘন্টা সময় আপনাকে বেশি দেখবো। যত বেশি ভুল তত বেশি সময়, তত বেশি আপনাকে দেখতে পারো। ম্যাথগুলা ঠিক করো। স্যার সবগুলো ম্যাথই তো ভুল, কোনটা ঠিক করবো? আচ্ছা স্যার, সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা তোমার কি লজ্জা শরম নাই? স্যার আপনি জানেনই তো আমার লজ্জা শরম একদমই নেই, কিন্তু এখন তো মনে হচ্ছে আসলে একটু লজ্জা শরম থাকা উচিত। দুইটা লাভ বার্ড আর একটা শালিক পাখি, দেখতে ভালোই লাগছে। কি হয়েছে, শরীর খারাপ? মন খারাপ, সকাল থেকে মায়ের কথা খুব মনে পড়তেছে। মেয়ে মানুষ নাকি সুখ দুঃখের কথা তার মায়ের সাথে শেয়ার করে, অথচ আমি তো সুখ দুঃখ বুঝে ওঠার আগেই আমার মা আমাকে রেখে চলে গেছে। দেখো, সৃষ্টিকর্তার কোনো কিছু নিয়ে আফসোস করতে হবে না, উনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আর তোমার যদি কিছু শেয়ার করতে হয় তুমি আমার সাথে শেয়ার করবা। আপনার সাথে শেয়ার করলে আপনি আমার সব কথা শুনবেন? কেন শুনবো না, অবশ্যই শুনবো। তুমি কি এখন কিছু শেয়ার করতে চাচ্ছ? করো। স্যার আমার না খুব ভয় করছে। ভয় করছে? কিসের ভয়? কাউকে হারানোর ভয়। মানে? স্যার আমি না আসলে কোনোদিনই ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু এখন চেষ্টা করছি, কিন্তু কিছু মনে রাখতে পারি না। স্যার আপনি আমাকে এতদিন যা যা পড়িয়েছেন আমার কিছু মনে নেই। 4 মাস পরে বোর্ড পরীক্ষা, অথচ দেখেন এতদিন কি কি পড়ছে আমার কিছু মনে নেই। স্যার আমি এবার নির্ঘাত ফেল করব। হ্যাঁ বাবা, পাস ফেল নিয়ে এত চিন্তা করলে হবে না, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কনফিডেন্টলি পরীক্ষা দাও, তোমার পাস হবে। স্যার পাস না হয় করলাম, কিন্তু সবার চেয়ে ভালো রেজাল্ট তো করতে পারবো না, আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো না। আপনাকে না পেলে পাস করে কি? মন থেকে চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়, আর উনি চাইলে সব সম্ভব। তাহলে স্যার বলেন যে শুধু পাস করলেই হবে? রে ফাঁকিবাজ। আচ্ছা ঠিক আছে, তোমার পাসও করা লাগবে না, তুমি ফেল করলেও হবে, তবে পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা হয়। জি স্যার, আমি খুব ভালো করেই জানি। এমনিতেও কয়দিন পর আমি শিক্ষকের বউ হব, তো পড়াশোনার উপর তো সবসময় থাকতে হবে। চলেন পড়ি। প্রেমের বাসা বাঁধলে বুকে হয় গো মনের মরণ, সেই মরণে ডুবতে গো চাই তুচ্ছ করে জীবন। প্রেমের বাসা বাঁধলে বুকে হয় যে
রাখিও পরাণে বান্ধিয়া। কি মায়া দিয়েছ তুমি গো আমারে, যাব না কখনো ছাড়িয়া। কি মায়া দিয়েছ তুমি গো আমারে, যাব না কখনো ছাড়িয়া। চুলটা বাঁধো, চুলে উঠতে থাকলে কনসেন্ট্রেশন ব্রেক হবে। কিন্তু আপনি মেয়েদের ক্লিপ দিয়ে কি করেন? বোকামে, ক্লিপটা তোমার এখানে ছিল। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। La 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 la, la 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 la, la 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 la. La 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 la, la 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 la, la 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 la. La 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 la, la 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 la. Hey 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 hey, la 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 la, la 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 la. Tara ri ra ra ra, tara ri ra ra ra. কি মায়া দিয়েছ তুমি গো আমারে, যাব না কখনো ছাড়িয়া। কি হলো, তুমি এখনো যাও না, এখানে দাঁড়ায় আছো? স্যার আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে যাব না। আচ্ছা ঠিক আছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। স্যার একটু দাঁড়াবেন। এই কি করছো? আরে কি করলা? স্যার শুভ কাজে যাওয়ার আগে মুরব্বীদের দোয়া নিতে হয়। আমি অতটাও মুরব্বী। আরেকটা কথা, আমাকে সালাম করতে হবে, আমি সবসময় তোমার সাথে। জি স্যার, আমি সেটা খুব ভালো করেই জানি, কিন্তু আপনি আমার স্যার, আমার মেন্টর, আপনার দোয়া আমার সবার আগে দরকার। ঠিক আছে, আর শোনো, একদম টেনশন করবে না, যা যা প্রশ্ন আছে ঠান্ডা মাথায় বুঝে তারপর উত্তর দিবে। আরেকটা কথা মনে রাখবে, আমি সবসময় তোমার পাশে। জি স্যার, সেটাও আমি খুব ভালো করেই জানি। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে, আসো। কিন্তু স্যার আমার তো কিছু ঠিক মতন মনে থাকে না, আমি যদি পরীক্ষা করতে La 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 la. সবগুলা পরীক্ষার কোয়েশ্চেন দেখে তো মনে হচ্ছে তোমার পরীক্ষা ভালো হওয়ার কথা। না, আমি কনফিডেন্ট তুমি পাস করবা। কি হলো, এরকম গম্ভীর হয়ে বসে আছো যে? আরে বাবা, আমি বললাম তো তুমি পাস করবা। আচ্ছা যাও, তুমি পাস না, A+ পাবা। আশ্চর্য, মেয়েটা এখনো মুখ কালো করে বসে আছে। আজকেই শেষ পরীক্ষা ছিল, রেজাল্টও দিবে কতদিন পর, স্কুলেও কোনো কাজ নাই, আপনিও তো আর পড়াতে আসবেন না। আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবো? পারবা, দেখবা এমনি এমনি কেটে গেছে কয়েকটা দিন, টেরি পাবা না। না স্যার, আমি ঠিক করেছি প্রতিদিন প্রতি সময় আপনার সাথে ভিডিও কলে থাকবো। প্রতিদিন প্রতি সময় মানে আমি ক্লাসে থাকলেও? হ্যাঁ স্যার, আমি স্কুলে নাই, কোন মেয়ে আছে না আছে আমি তো আর দেখবো না। এছাড়াও স্যার আমি আপনাকে এতদিন না দেখে থাকতে পারবো না। তো এই দেখো, প্রত্যেকটা সম্পর্কেই না
একটা স্পেশাল দিন অথবা একটা স্পেশাল মোমেন্ট থাকা উচিত, যেটা চিন্তা করে তারা প্রতি বছর সেই দিনটা সেলিব্রেট করে। তাই আমিও সিদ্ধান্ত নিছি যে আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না, দেখাও করবো না। আর ওই যে তোমার হাস্যোজ্জ্বল মুখটা আমি দেখবো সেদিন, ওই মুখটা আমি জীবনেও ভুলতে চাই না। কিন্তু স্যার, তোমার এই ছেলে মানুষই আবেগ কতটা ভালোবাসায় পরিণত হয় সেটাও একটু দেখার বিষয় আছে। স্যার আপনার এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? উত্তরটা না হয় ওই দিনই দেই। ঠিক আছে স্যার, পড়া দেখলে যে মেয়ের গায়ে জ্বর উঠে যায় সেই মেয়ে যদি A+ পেতে পারে, তাহলে এই কয়দিন অপেক্ষা করেই না হয় দেখিয়ে দিব আমার ভালোবাসা কোনো আবেগ ছিল না। আসি স্যার। এই, তুমি কি আমার সাথে রাগ করতেছো? না স্যার, রাগ কেন করব? কিন্তু আমি চাই না আমার ভালোবাসার মাঝে কোনো সন্দেহ থাকুক, না আপনার না আমার। তাই আপনি আমাকে যেই চ্যালেঞ্জই দিন না কেন, আমি চোখ বন্ধ করে নিতে রাজি। নিজের খেয়াল রাখবেন। ও হো 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 হো, ও হো হো হো, শালিক বালিকা, ও হো, তোমার এই অভিমানী মুখে তোমার মিষ্টি হাসিটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। ও হো 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 হো, ও হো 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 হো, ও হো 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 হো। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ, আমি জানি আমি খুব ভালো ছাত্রী না। পরীক্ষার খাতায় কি লিখছি না লিখছি আল্লাহ একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না। আমি নিজেও জানি না। আল্লাহ, একবার মনে হয় আমি সব ঠিক লিখছি, আরেকবার মনে হয় খাতায় যা লিখছি সবই ভুল লিখছি। আল্লাহ, এখন তুমি ছাড়া আমার আর কেউ পাশ করাই দিতে পারবে না। আল্লাহ, আমার তোমার কাছে খালি একটাই আরজি, তুমি আমার আজকের দিনটা একটু কোনো মতে উতরাই দাও। আমি তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহ, তুমি আমার পরীক্ষা একটু পাশ করাই দাও। আল্লাহ, ও আল্লাহ, আমার একটু পাশ করাই দাও। 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 আল্লাহ, আমার কোনো মতে একটু পাশ করাই দাও। আল্লাহ, এইবারের মতন আমার একটু পাশ করাই দাও। আপা, আপনি পাস করছেন? খালুজান সারা গ্রামের সবাইরে মিষ্টি খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আমি পাশ করছি। তুমি তো আমাদের সবাইকে অবাক করে দিয়েছো। জি স্যার। এত ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশনস। আমার মাথায় আসছে না যে মেয়ে কিনা সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার 80-90 নিচে নামাতে পারে না, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। তুমি কোনো ম্যাজিক জানো নাকি? হ্যাঁ স্যার, ম্যাজিক তো একটা আছেই। স্যার, অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। কি বলেন স্যার? হ্যাঁ, ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো, শহরের ছেলে ও কি এখানে থাকবে? এখন তুমি ঢাকায় যাবে, ঢাকায় গিয়ে সবচেয়ে বড় কলেজে ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো, শহরের ছেলে ও কি এখানে থাকবে?
মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? গত 20 দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছিস, এইভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার আমাকে একটা কথা সবসময় বলতো, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন স্যারকে পাই, এখানেই পাবো। কি মায়া দিয়েছো তুমি গো আমারে, যাব না কখনো ছাড়িয়া। কি মায়া দিয়েছো তুমি গো আমারে, যাব না কখনো ছাড়িয়া। হো যাব না কখনো ছাড়িয়া। সরি স্যার। স্যার আপনি জানেন ভাওয়াল গ্রামের যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন, সেই মেয়েটা বিগত 4টা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে হন্যি হয়ে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই এই বাস স্টপের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম আর প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক পলক দেখা পাবো। আর আল্লাহর কাছে একটাই দোয়া করতাম, আপনার সাথে যেন আমার আরেকটা বার দেখা করায় দেয়। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করেছে। তাই দেখেন আজকে ফাইনালি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? তোমার সবকিছু আবেগ না ভালোবাসা, সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই যে গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি, সেটা হলো তুমি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। আমি তো তোমাকে ফেলে আসতে চাইনি। স্যার এটা কি? তোমার রিজাইন লেটার। স্যার আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। দেখো আয়ন, আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে অ্যাফোর্ড করতে পারবো না। স্যার আপনি শুধু শুধু টেনশন করছেন স্যার। এই চাকরিটা আমি টাকার জন্য করি না স্যার। স্যার দেখেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমি চাইলে আরো অনেক বড় চাকরি করতে পারতাম স্যার, কিন্তু আমার শিক্ষকতা করাটাই ইচ্ছা ছিল। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আর আমার নিজেরও স্যার ফিউচারে এডুকেশন নিয়ে রিসার্চ করা বা এডুকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে। সেই জায়গা থেকেই কোর এডুকেশন সিস্টেম, রুট লেভেল এডুকেশন সিস্টেম নিয়ে একটা ধারণা নেওয়াই আমার মূল উদ্দেশ্য। আর স্যার আপনারা প্লিজ আমার টাকা পয়সা নিয়ে আপনারা টেনশন করবেন না, আর আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেনও করি না স্যার।
আপনারা আমাকে যদি কিছু দিতে পারেন দিবেন, আর না দিতে পারলেও আমার কোনো আপত্তি নেই স্যার। প্লিজ আপনি এটা রাখেন। দেখো, এই গ্রামের শতকরা 90% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। জি স্যার। সামান্য 2-1 প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চলে। আমাদের কমিটিতে একটা আলোচনা হয়েছে, আমি এখানে একা কেউ না, তুমি আর আমাকে এই ব্যাপারে কোনো অনুরোধ করো না। স্যার আমি আসলে জানি না যে আপনাদের কমিটি কেন এই সিদ্ধান্ত নিল। তবে স্যার আমি আজকেই না যাই স্যার, গ্রামটা খুব ভালো লেগেছে, আমি আর একটা মাস থাকি। আর আপনাদের যদি এই 1 মাসে আমাকে বেতন দিতে কোনো ঝামেলা হয় স্যার, দিতে হবে না, আমি চালিয়ে নেবো স্যার, এটা কোনো ব্যাপার না। 1 মাস তো অনেক সময়, তোমার একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। ঠিক আছে স্যার, আমি আজই চলে যাব। তবে স্যার মানে উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার আগে তোর সাথে দেখা করে যেতে চাই। তোমাকে আমি ভালো ছেলে বলে জানতাম, দেখতো তাই মনে হয়। আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয় যাতে তোমার চরিত্রে দাগ পড়ে। আশা করি অনুমতির বিষয়টা বুঝতে পেরেছি। আসি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তুমি সব সময় ভেবেছো আমি তোমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দিই, ছেলে মানুষের বলে উড়িয়ে দিয়েছি, কিন্তু আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই। আজ যেহেতু পেলাম, একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি ধরি। স্যার, এতদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই, রাখবেন? ফাজিলের দল, কিসের পাতা বাজ দেয় তো? বাবা, স্যার আমাকে সবসময় বলতো আমি নাকি খুব দুষ্ট, তাই আমার নাম রেখেছিল শালিক বালিকা। কিন্তু সত্যি কথা বলতে কি বাবা, তুমি আর স্যার দুজনের কেউই আমার ভালোবাসার মূল্য তো কখনো করোই নাই, উল্টো আমার ভালোবাসাকে আবেগ ছেলে মানুষই বলে উড়িয়ে দিয়েছো। কিন্তু আমি প্রমাণ করেছি বাবা, আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না, এটা ছিল প্রতিজ্ঞা, ছিল অপেক্ষা, ছিল যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা, আমাকে বরণ করবে না? এই বাজাও, বিয়ার বেঁধে বাজাও।
আশা বাঁধলে বুকে হয় গো মনের মরণ, সেই মরণে ডুবতে গো চাই তুচ্ছ করে জীবন।